নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমি টুম্পা, আমার একটা ছোট্ট পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। তো দেখো, ওই দিক তো দেখলে বিছনা পড়ে আছে, এখনও বিছনাটা তোলা হয়নি। আর এদিকে বসিয়ে দিয়েছি রান্না। তো সকালকার বাসি কাজ তো মোটামুটি সব হয়েই গেছে। মোটামুটি হয়ে গেছে বলে ঘর মোছা, বাসন ধোয়া এই দুটোই হয়েছে। চা খাওয়া এগুলোই হয়েছে, বাজার করে নিয়ে আসা। আর এখানে করছি দেখো, একটু চিড়ের পোয়া করছি। তো এটা খাবো টিফিনে, আমি আমার শাশুড়ি মা। আর একটু নিয়ে যাব আমার বরের জন্য দোকানে। তো যাই একটু চলে, দিকে ভাত বসিয়ে দিয়েছি আর এটা করছি। আর মা এদিকে সবজিগুলো কাটছে, তারপরে রান্না বসাবো। তো আমাদের চিড়ের পোয়াটা হয়ে গেছে, তো এখানে ঢেলে নিচ্ছি দুজনের জন্য। আর এই সাদা বাটিটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে ঢালবো একটু, ওর জন্য নিয়ে যাব যখন যাব। কারণ ও বলে যে তোমরা যদি ভালো টিফিন করো তো আমার জন্য রেখে দেবে, নিয়ে আসবে, বিকেলে খাবো। তো ওর একটু বিকেলে টিফিন করা আর কি হয়ে যায়। সেদিনকে চাউমিন করেছিলাম, চাউমিনটা নিয়ে গেছে, তো বিকেলে খেয়েছে, আর খুব ভালো লেগেছে। বলেছে আমার জন্য নিয়ে আসবে এরকম টিফিন করলে। তো ওই জন্য ওর জন্য একটু নিয়ে যাওয়ার, ছেলে এসব খেতে ভালোবাসে না, ও খায়ও না। তো ওর বাবার জন্যই আর কি একটু নিয়ে নিলাম, আর আমাদের দুজনের জন্যে। তো যাই একটু চলো, এটা আমার হয়ে গেছে, তো কড়াইটা নামিয়ে দিয়ে আসি। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে সবজি সেদ্ধটা বসিয়ে দিয়েছি আর কি। সবজি সেদ্ধ হচ্ছে, আর ওই দিকটা একটা কড়াই বসানো আছে, ওখানে একটু বাঁধাকপি কেটেছে। একটু কি একটা ছোট একটা বাঁধাকপি নিয়েছিলাম, সেটা আর কি কাটা হয়েছে, সেটা রান্না করবো বলে তো একটু একটু ভাপিয়ে নিচ্ছি আর কি। তো দেখো, বাঁধাকপিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভাপিয়ে নিলে কি হয়, বাঁধাকপির জলটা ফেলে দিলে খেতে ভালো লাগে আর কি, একটু গন্ধ গন্ধ হয় না বাঁধাকপিগুলো, ওই জন্য ওই গন্ধটা আর কি লাগে না। তো এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। আমি একদম দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে অনেকটাই, দেখো একটা বাঁধাকপি তো অনেকটাই হয়েছে। আর বাঁধাকপিটা খুব সুন্দর একটা টাইট বাঁধাকপি ছিল আর কি। তো ওই জন্যে অনেকটা হয়ে গেছে, তো কড়াইতে দিয়ে দিলাম। তো ওকে দিয়ে আর একটু ঢাকা দিয়ে হতে থাক, তখন আমরা টিফিনটা খেয়ে নেব। তো চলো, আমি গেলাম বাইরে, ঢাকনাটা ছিল ওখানে, বাসনের বাইরে ঝুড়িটা আছে, ওইখানের মধ্যে সব বাসন রাখা আছে আর কি। সকালে যে বাসনগুলো ধোয়া হয়েছে, তো ওখান থেকে নিয়ে আসলাম। তারপর দেখো, এই যে এখন টিফিন মাকে একটু দিয়ে আসি বাইরে, মা ওখানেই বসে খাবে, কারণ সবজি কাটছে, তো মা আর উঠবেই না ওখান থেকে। তো মাকে আমি বাইরে দিতে গেছি। তো ওখানে এই যে দুটো দেখতে পাচ্ছ, এই একটা ঘরের সামনে বসে, আর ওই একটা খেলা করছে। এই দুটো না, যতক্ষণ এইখানে কাজ করবো আমরা দুজন, ততক্ষণ এইখানে পায়ে পায়ে খেলা করবে। ওর মা তো এই যে যেখান দিয়ে সবসময় ঢোকা বার হওয়ার রাস্তা, সেই জায়গায় বসে আছে, আর ওইটা গেছে ওই দিকে খেলা করতে। তারপর দেখো, খাবার মানে বসে একটু আমার খাবার সময় নেয়, মানে এত ছুটে ছুটে কাজ করছে। আর মানে আমাদের তো প্রত্যেক দিন আর কি দেরি দেরি কথাটা তো আমাদের মুখে লেগেই থাকে, দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, তো চলো। তো ওই জন্য আর বসার টাইম নেই, এই চামচে নিয়ে একটু করে খাচ্ছি। আর এদিকটায় এইটা হয়ে গেলে আবার একটা কড়াই বসিয়ে দেবো রান্নার জন্যে। তো ভাতটা আর কি এখনও হয়নি, ভাতটা ফুটিয়ে আর কি বন্ধ করে রেখেছি, তো আর একবার জ্বালিয়ে আর কি হয়ে যাবে। তারপর দেখো, এদিকে পেঁয়াজ ভাজতে দিয়েছি, তো অনেকটাই পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ দিয়ে মাছ হবে এটা আর কি, মাছের ঝাল। আর এদিকে বাঁধাকপিটা দেখো বসিয়ে দিয়েছিলাম। তো বাঁধাকপিটা যে যখন দেখলে না কড়াই ভর্তি হয়ে গেছিলো, এখন মশলা টশলা দিয়ে এইরকম হয়ে এসেছে আর কি। তো আরও কমবে এটা, আর বাঁধাকপিটা রান্না করতে অনেকটাই সময় লাগে, কারণ আমরা আস্তে আস্তে আমি কম আছে বাঁধাকপিটা রান্না করি, আর খুব সুন্দর আর কি রান্নাটা হয়, খেতেও ভালো লাগে। আর এদিকটায় দেখতেই পাচ্ছ সব, মানে এদিকে মানে সব রান্নার জিনিস, এই যে টমেটো কাটা আছে। আর এখানে এই যে ছোটো ছোটো ট্যাংরা মাছ, সেদিনকে বললাম না দুটো মাছ নিয়ে এসে আমি এমন ফাঁসা ফেঁসে গেছিলাম, তো সেই মাছটা আজকে রান্না হচ্ছে। একদিন রান্না করেছিলাম, সেটা আর কি মনে হয় তোমার সাথে আর কি শেয়ার করা হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ, এটা দেবো আর কি বাঁধাকপিতে। সেদিনকে সে ঝুড়ো চিংড়ি মানে কুচো চিংড়িটা নিয়েছিলাম আর কি, একটু ভেজে রেখেছি। তো আমার বড়া পটা আর কি করা হয়নি, যে চিংড়ির বড়াটা করবো সেটা আর করতে পারিনি, এটা বাঁধাকপিতে দিয়ে দেবো। আর ওইটা হচ্ছে ট্যাংরা মাছের ঝালটা। তো যাই একটু চলো, ওইদিকে দুটো রান্না আর কি হতে থাক। আর আমি এদিকে দেখো কত কাপড় কেচেছি, তো সেই কাপড়গুলো এখন যাবো মেলতে। খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, টিফিন আর কি। তো এখানে বেশিরভাগ জামা কাপড় দেখতে পাবে শুধু ছেলের জামা কাপড়। ও তো যেহেতু ছিল না, ঘুরতে গেছিলো দীঘা, তো ওই জন্য এক গাদাগানি জামা কাপড় নিয়ে গেছে, মানে গেছে দুজনের জন্য, আর নিয়ে গেছে এক ব্যাগ জামা কাপড়। তো এখানে আমার কয়েকটা আছে, আর ওর বেশি জামা কাপড় আছে। তো চলো জামা কাপড়গুলো মেলতে যাই, ওইদিকে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখো ফাইনাল আমি এদিকে চলে এসেছি। তো দেখো ঘরের দরজাটা খুললাম, তো খুলেই বেরিয়ে এসেছি যে এখানে মা স্নান করে শাড়িটা মেলে দিয়েছে। তো এখন রোদ্দুর এসে গেছে না, তো এই জন্য মার শাড়িটা শুকনোও হয়ে গেছে, তাড়াতাড়ি দিয়ে দিয়েছে রোদ্দুরে আর কি। তো আজকে রোদ্দুরটা খুব একটা যে রোদ্দুরের জোর আছে সেটা নয়, সকাল থেকে একটু মেঘলা মেঘলাই ছিল, এখন হালকা একটু আর কি রোদ্দুর বেরিয়েছে আর কি। আর এইটা দেখো চলে এসেছে আমার সঙ্গে, তো দেখতে পাচ্ছ এটা আমার সঙ্গে বেরিয়েছে, আর আমার সাথে একটু খেলা করছিলাম। তো দেখো এটা দেখাচ্ছি, তো ও ছুটে ছুটে পালাচ্ছে। এতক্ষণ ওই দিকটাই ছিল, এখন আমি এদিকে এসেছি জামা কাপড় মিলতে, এখন এদিকে চলে এসেছে। তো দেখো এই দিকেই যাবো না, ও পিছন পিছন সেই দিকটাই আসবে। তারপর দেখো মার শাড়িটা শুকনো হয়ে গেছে, তো এটা তুলে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমরা সব জামা কাপড় যেগুলো নিয়েছি সেগুলো মেলবো। তো আজকে তো জামা কাপড় আমার শুকাবেও না, কারণ সেরকম বললাম না রোদ্দুরের একটা জোর নেই, মেঘলা মেঘলা করে আছে আর কি। সকাল থেকে এরকমই ছিল, বেলায় একটু রোদ্দুর বেরিয়েছে। তো যাই হোক, তো এখন যা মানে টানের দিন না, জামা কাপড় এমনি অর্ধেক শুকনো মানে হয়ে যায় আর কি। পুরো না শুকালে কী হবে, কালকে আবার দিয়ে দেবো। তো যাই হোক, তো চলো দেখো মেলে দিই এখানে সব জামা কাপড়গুলো।
তো একদিকে রান্না একদিকে জামা কাপড় মেলছে, 1 নম্বর বললাম না বিছানাটা আজকে তোলা না, আজকে কাজের একটু উল্টোটাই আর কি হয়ে গেল। অন্যদিন বিছানাগুলো সব তোলা হয়ে যায়, আজকে এমন একটা উল্টো কাজ হয়ে গেল, কি করব। তো চলো এই কাজগুলো আজকে সেরে নিই, তারপরে আর কি বিছানাটা তুলবো। তো যাই হোক, তো চলো দেখো জামা কাপড়গুলো মেলে নিচ্ছে। এই দেখো যতগুলো লাগবে না ততগুলো নিয়ে গেছে, কি বলবো, এদেরকে তার কষ্ট করে কাচাকুচিগুলো করতে হয় না, করতে তো হয় তার মাকে, ওই জন্যে ওদের মানে জামা কাপড় যত পারে ততই আর কি নিয়ে যায়। আর আমাদের না কাচারা শেষ নেই, দোকানে যায় এক জামা কাপড়, বাড়িতে থেকে এক জামা কাপড়, এইরকম করেই মানে জামা কাপড়টা অনেক বেড়ে যায়। তো দেখো জামা কাপড় এখন মেলে নিচ্ছি। আর জামা কাপড়গুলো না ঠিকঠাক একটু ভালো করে না মেললে না আমার ভালো লাগে না আর কি। তো আমার সবসময় চাই সুন্দর করে আর কি জামা কাপড় মেলতে। আমার শাশুড়ি মা অনেক সময় বলে যে রেখে দাও, আমি মেলে দেবো। তো আমি বলি না, আমি ঠিক আছে আমি মেলে দেবো, কারণ ওই সুন্দর করে জামা কাপড়টা না মেললে না আমার একদমই ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ সবসময় আমি জামা কাপড় এইরকম করেই মেলি, সুন্দর করে দেখতেও ভালো লাগে। দড়ির মধ্যে যখন ঝুলানো থাকে না তখন দেখতে খুব ভালো লাগে। তো আমার সব জামা কাপড় বলো, নাইটি বলো, গেঞ্জি বলো, মানে যেটাই মেলি আমি সুন্দর করে ঝুলিয়ে ঝুলিয়ে ক্লিপ দিয়ে একটা একটা করে সুন্দর করে মেলি। আমার না সত্যিকার মনে একটা খুঁতখুতি লাগে জামা কাপড় মেলাটা নিয়ে, বিশেষ করে অন্য কাজে আমার কোনো কিছু মনে হয় না, কিন্তু আমার জামা কাপড় মেলাটা আমার নিজের মনের মতো না হলে আমার একদমই ভালো লাগে না। আর ওই জন্য জামা কাপড়টা বেশিরভাগ আমি মেলি। তো শাশুড়ি মা বলে আমাকে, তুমি রেখে দাও আমি মেলে দেবো। আমি বলি না ঠিক আছে আমি মেলে দিচ্ছি। তো ওই জন্য আমি শাশুড়ি মাকে আরও মেলতে দিই, এখন আমার ভালো লাগে না উল্টো পাল্টা জামা কাপড় মেলা আর কি। তো তারপর দেখো চলে গেছিলাম গেটে, দুটো প্যান্ট আগেই আমি কেচে মেলে দিয়েছি, তারপরে এগুলো দিয়ে দিলাম গেটের দিকটায়, কারণ এখানে সবটা ধরলো না, আর দুই একটা ওইদিকে দিলে না তাড়াতাড়ি শুকনোও হয়ে যাবে, আমার স্নান টান করতে করতেই শুকনো হয়ে যাবে। ওই জন্য চলে গেছিলাম গেটের দিকটায়। তো যাই হোক, তো চলো সব জামা কাপড়গুলো মেলে নেই, মেলে আবার ঘরে অনেকক্ষণ কাজ আছে, বললাম না রান্নাটা এখনও কমপ্লিট করতে পারিনি। তো রান্নাটা কমপ্লিট করে তো ডিউটি আছে, দৌড়াতে হবে খেয়ে দিয়ে তাড়াতাড়ি। তো ওই জন্য আরও তাড়াতাড়ি কাজগুলো করছি, আর মা আছে বলে একটু অসুবিধাটা কমই হয় আর কি। তো যাই হোক, তো চলো জামা কাপড়গুলো মেলা হয়ে গেলো। তো চলো ওইদিকে কত দূর রান্নাটা হলো আমি দেখাই তোমাদেরকে। তো এদিকে যে চিংড়ি মাছটা সেই দিনকে যে নিয়েছিলাম কুচো চিংড়ি, তো সেটা আজকে রাত্রে বড়া করবো বলে আর কি আমি একটু ভেজে রাখছি। তো দেখো অনেকটাই জল ছিল আর কি, তো এর মধ্যে দেখো দিয়ে দিয়ে জলটা আর কি টানাচ্ছে, ঝুরঝুরো টাইপের আর কি করে নেবো। আর দেখো বরফের পুরো ঢেলা হয়ে গেছে, বরফটা গলছে না, আমি সকালবেলায় বার করে রেখেছি তবুও আর কি গলেনি। আর এমনি মাছ তো আর জলে দেওয়া যাবে না, এমনি শুকনো বাটিটাই আর কি বার করে রেখেছিলাম, যে কৌটোটা ছিল কৌটো শুদ্ধ কি বার করে রেখেছিলাম। তো তারপরে দেখো ওটা হতে থাক, তারপরে চলে এসেছি বিছানা তুলতে। বিছানাটা তুলিনি তার কারণ বিছানার চাদরটা চেঞ্জ করবো বলে আরোই তুলিনি। তো যাই হোক, আর হলো না, দেরি হয়ে যাচ্ছে। আর এমনি বাঁধাকপিটা না আমার অনেকটাই টাইম লেগেছে বাঁধাকপি রান্না করতে। তো ওই জন্য আমি ভাবলাম যে আজকে আর হলো না, যদি পারি সন্ধ্যেবেলায় যদি করতে পারি, ওই জন্য সন্ধ্যেবেলার জন্য রেখে দিচ্ছি। তো বিছানাটা এমনি তুলে রাখি। আর সকালবেলায় না বিছানা না তুললে ভালো লাগে না, দেরি হয়ে গেলে সত্যিকারে আমার একদম খারাপ লাগে। কিন্তু আজকে এমন একটা মানে উল্টো কাজটা হয়ে গেল, আর আমি বিছানার চাদরটা চেঞ্জ করবো বলে আরোই তুলিনি। তো যাই হোক, তো চলো একদিন নাহলে উল্টো হয়ে গেছে আর কি হবে। তো যখন তাড়াহুড়ো থাকে এইভাবেই কাজগুলো আর কি করতে হয়, সেটা কোনো মানে বললে আর হবে না আর কি। তো দেখো আমি বিছানা তুলি, আর মশারিটা না সিনথেটিক না এই লাইলন মশারিটা মানে একদম থাকে না, এবারে মশারিটা আমাকে চেঞ্জ করতেই হবে, এটা আমি এবার অন্য আর মশারি কিনবো। তো দেখো এগুলো সব তুলে নিচ্ছি, ভাবছি আস্তে আস্তে এবার কম্বলগুলো তুলে দেবো, যেহেতু গরম পড়ছে আর ঠান্ডা সেইভাবে লাগছেও না। আর দেখো বিছানাগুলো তুলে নিলাম, আর এখানে বালিশ 3টে আছে রেখে দেবো, তাহলেই আমার হয়ে যাবে। তো ঠিকঠাক করে মানে না গুছিয়ে রাখলেও না ভালো লাগে না। আর বাড়িতে তো বাচ্চা নেই যে ছড়াছড়ি করবে, বাচ্চা বলতে তো আমার ছেলে একাই হয়তো বড় হয়ে গেছে। তো যাই হোক, তো চলো দেখো পুরো বিছানার চাদর অনেক দিন হয়ে গেলো, চেঞ্জ করছি হচ্ছে না, কারণ এইবার মানে ডবল ডিউটি হয়ে গেছে আর কি, শনিবার রবিবারও ডিউটি ছিল, ওই জন্য করতেও আর পারিনি ঠিকঠাক। তো এদিকে টিভির এইগুলো সব রাত্রে দেখা হয়, তো ওই জন্য ভালো করে ঢেকে দিয়ে দিলাম। তারপরে এখন একটু বিছানাটা ভালো করে ঝেড়ে দেবো, ঝেড়ে দেওয়ার পরে ব্যাস আমার এই দিকটার কাজ কমপ্লিট। আর ওইদিকে দেখাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ আমার ওইদিকে কড়াইটা চাপানো আছে, মানে হচ্ছে আর কি। তো চলো কি কতদূর কি হলো দেখি, দেখে তারপরে এখন যাব এতে বা কলের দিকটায় যেতে হবে, কারণ গ্যাস মোছার আছে এখনও, তারপরে কলপারে যে 2-1টা রান্নার যে বাসনগুলো আছে সেগুলোও ধুতে হবে। তো এই দেখো আমার পুরো পরিষ্কার হয়ে গেল, পুরো একদম টিপটাপ করে একদম সুন্দর করে গুছিয়ে দিলাম। আর এইভাবে মানে খাটটা বিশেষ করে সুন্দর লাগে না, দেখতেও ভালো লাগে। দেখো চাদরটা দেখতে কি সুন্দর লাগছে, তো খুব সুন্দর লাগছে চাদরটা দেখতে, মানে কাছ থেকে অতটা ভালো লাগে না, এই যে মানে ভিডিও করেছি না এর মধ্যে দেখতে আরও সুন্দর লাগছে। তো যাই হোক, তো চলো আর দেখলে হবে না অনেকটাই মানে তারপরে দেখো খাওয়া দাওয়া করে চলে গেছিলাম দোকানে। দোকান থেকে এসে বললাম না বিছানার চাদরটা চেঞ্জ করবো ভেবেছিলাম রাত্রে, তো এই যে আমার ভাসুরের মেয়ে এসছে আর আমার শাশুড়ি দুজনে মিলে টিভি দেখছে। তো কী করবো, ওটা আর আমার হলো না, ওটা আমার পড়ে থাকলো, আমি এই ঘরে কাজে লেগে গেলাম। তো এখানে দেখো আমাদের জলের বোতলগুলো থাকে, তারপরে ঠাকুরের এই পাশে কিছু জিনিস থাকে, মানে ঘরে তো সেইভাবে রাখার জায়গা নেই। তো আমি বললাম এই জায়গাটা একটু আজকে পরিষ্কার করি, কারণ দিনের বেলা আমার হয় না, রান্না করতে থাকি, ও
ছুটি ছুটে তারপরে ওইদিকে কাজ থেকে বেরোনোর থাকে, ওই জন্য আমার হয় না। আমি বললাম এখনই আমি করে নিই, ওরা যেহেতু বসে আছে ওই কাজটা আমার আর হলো না, আমি এইদিকের কাজগুলো করি। আর এখানে তোয়ালিগুলো থাকে, তো এগুলো সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে রেখে দিই, যেটা ধুতে হবে বার করে দিই দেখে। তো রাত্রিরে বার করে রাখলে সুবিধা হয়, সকালবেলায় ভিজিয়ে রাখি, তারপরে এই বাজার থেকে এসে কেচে দেওয়া যায় আর কি। তো এগুলো একটু ভালো করে ভাঁজ করে রেখে দিলাম। তো এইসব কাজগুলো তোমাদের সবসময় শেয়ার করতে পারি না, অনেক সময় অফ ক্যামেরায় করে নিই আমি, কারণ যেহেতু আমার ছোটাছুটি তাড়াতাড়ি থাকে, তো ওই জন্য আমি সেইভাবে করতেও পারি না। আর এখন না এমন হয়ে গেছে সেইভাবে ভিডিও আর কি পোস্ট করতেও পারছি না, কী করবো, মাঝে মধ্যে দেখছি আমার রিচ বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে, কিছু করার নেই। অনেক সময় এমন মানে হয়ে যায় না, সেই রকমভাবে ভিডিও আমি পোস্ট করতেও পারি না, যখন দোকানে বেরিয়ে যায় কোনোদিন তাড়াতাড়ি, একদম তাড়াতাড়ি যায়, সেদিন তো আর পারি না। তো যাই হোক, তো চলো, তো দেখো এটা আমি পুরো তুলে নিলাম, টেবিলটা ভালো করে মুছে নিচ্ছে। যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছি এটা তো নতুন লাগানোই হয়েছে, তার প্লাস্টিকটা একটু মুছে নিলাম, যেহেতু একটু ধুলো ধুলো পড়েছে ওই জন্য মুছে নিলাম। আর মুছে রাখলে ভালো, বেশ সুন্দর লাগবে, দেখতেও ভালো লাগবে। যে ময়লা ধরে থাকবে, কালো হয়ে থাকবে, সেটা আর হবে না। তো জানি না এই বর্ষাটা কাটবে কিনা এই প্লাস্টিকটায়, তো লাগানো তো হয়েছে। ওই দিক দিয়ে না ফাঁকা আছে, জল চলে আসে, ফাঁকা বলতে রেলিং দেওয়া আছে আর কি, তো তার এমনি কোনো ঘেরা নেই, ওই জন্য জলটা চলে আসে ওখান দিয়ে, ওই জন্য প্লাস্টিকটা লাগানো আছে। তো দেখো এদিকে আমার পুরো এটা পাল্টিয়ে দিলাম। তো এইগুলো দেখতে পাচ্ছ ব্লাউজের পিস, যে আগে কি শাড়ির নাম বলতে ভুলেও গেছি, তো ওই শাড়ির ব্লাউজের পিসগুলো, তো দুটো, একটা হলুদ আগে ছিল, তারপরে এটা লাল, তো ওইটার এগুলো আর কি পেতে দিই। ব্লাউজের পিসগুলো আর কাজে লাগে না, মানে ব্লাউজ তো বানাইনি, তো ওই জন্য ব্লাউজের পিসগুলো এইসব কাজে আর কি লাগিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দিলাম, আর এখানে যা জিনিস আছে সব গুছিয়ে রেখেছি, আর কিছু কিছু জিনিস বার করে নিচ্ছি, কালকে সব ধুয়ে দেবো বলে। এমনি কালকে বৃহস্পতিবার আছে, সব ধুতেও হবে, ওই জন্য শঙ্খ ছিল, ঘন্টা ছিল, ওগুলো সব একদম বার করে রেখে দিলাম কালকে ধোবো বলে। তো আর এদিকে দেখো ঝুড়িটা মুছছিলাম, তারপর দেখি না ঝুড়িটা বেশ নোংরা হয়েছে, তাহলে আমি ধুয়ে দিলেই ভালো হবে মোছার থেকে, ওই জন্য ঝুড়িটাও বার করে দিলাম। আর এগুলো কোনার মধ্যে রেখে দিলাম এক সাইডে। তো এখানে একটা আমাদের বাড়ির জামা কাপড় পরার আলমারি আছে, তো আলমারির ওই সাইডটাই টেবিলটা আর কি রাখা আছে, তো রাখতে আর কি সুবিধা হয়। তো এখানে সব রেখে দিলাম, ফুল থাকে, ঠাকুরের বাসনটা থাকে, এইসবগুলো আর কি থাকে এই জায়গাটায়, বেশি কিছু থাকে না। তা আমার না ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে, মাঝে মধ্যে না গলাটাও মানে কাশি উঠে যাচ্ছে আর কি। তো যাই হোক, তো চলো। তো তারপর দেখো এখানে জলের বোতল যে জায়গাটায় থাকে সেগুলো আমি নিয়ে এলাম, যে ট্রেটায়। তো ওই ট্রেটাও দেখলাম যে পরিষ্কার করতে গিয়ে না, ট্রেটা একটু মুছে নেয় ভাবলাম, তারপর দেখি ট্রেটাতেও আর কি ধুলো পড়েছে। বোতলগুলো দেখো যেগুলোতে এখন এত বোতল এখন লাগে না, তো ওই জন্য বোতলগুলোতেও দেখো একটু মুছে নিলাম, ধুলো ধুলো পড়েছে। আর এই গরম পড়ছে না, এবার বোতল লাগবে, শীতকালে না দুটো তিনটে বোতলই আর কি হয়ে যায়। তো দেখো এখানে দিয়ে দিলাম, সব বোতলগুলো মুছে মুছে রেখে দিচ্ছি। আর এই ট্রেটা ভাবছি ধুয়ে দেবো, কারণ এটা তো আর কি ধুলো পড়েছে, তো কারণ ধুলো পড়েছে বলতে মোছার থেকে ধুয়ে দিলে একটু সাবান দিয়ে বেশ ভালোই হবে। তো এই জন্যেই আরও দেখো মুছতে মুছতে দেখলাম যে ট্রেটা ধুলো, ওটাও বার করে দিয়েছি। তারপরে একটাই মানি প্ল্যান্ট গাছ আমার লাগিয়েছে, তা এখন খুব সুন্দর হয়ে আছে একটাই। তো আরেকটা আমার বোতল আছে, সেটাতে আমার লাগানো আর কি হয়নি, ভুলে যাই লাগাতে, আর হয়ও না, আর গাছ আনবো আনবো করে আনাও হয় না। এইটা আমার বাড়িতে ছিল, তো ওইটাই লাগিয়ে দিয়েছিলাম, একটাই ডাল। তো এই দেখবে আরেকটা বোতল আছে, তো এই যে আমার আরেকটা বোতল। তো এই দুটো বোতলে আর কি গাছ লাগালে বেশ ভালোই লাগবে, দুই পাশাপাশি থাকবে। তারপর দেখো এই যে সব বার করে নিয়েছি, এগুলো ধোবো বলে, দেখতেই পাচ্ছ কত নোংরা দেখাই যাচ্ছে আর কি বোতলের, এই বোতল রাখি যে ট্রেটার মধ্যে। তো দেখো এখানে এই যে নিচে এগুলো একটু মুছে নিলাম, আলমারির সাইডগুলো। তো এগুলো তো একটু ধুলো ধুলো পড়েছে দেখলাম, তো ভালো করে মুছে আর এগুলো নিয়ে যাচ্ছে এখন কলতলায়। তো কলের মধ্যে কলপারে এখন আর রাত্রে ধোবো না, কালকে সকালে ধুয়ে দেবো। আর এখন গুছিয়ে রেখে দেয়, কাপড়টাও কালকে ধুয়ে দেবো, কারণ এই রাত্রে আর ধুতে আর ইচ্ছা করছে না, কালকে যখন ধোবো তখন ধুয়ে দেবো। তো এই নিচে টেবিলের নিচটা একটু সামনে সামনে এগুলো মুছে দাও, ভেতরে আর কি আছে আর আমি নামালাম না, তার কারণ এখন আর নামানোর সময় নেই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, আর আরও কাজ আছে আমার। তারপর দেখো কাড়ি কাড়ি জামা কাপড় নিয়ে এখন বসলাম, তো এগুলো একটু গুছিয়ে নেই। তো এখানে অনেক জামা কাপড় আছে, তো 2-3 দিনের জামা কাপড় আর কি সব ভাঁজ করে আছে, শাশুড়ি মা ভাঁজ করে রেখেছে, তো মা তো ভালো করে ভাঁজ করতে আর কি পারে না, নর্মাল আর কি একটু আর কি ভাঁজ করে রাখে একটু একটু করে। তো আমি সেগুলো আবার সবারই জামা কাপড় আছে একটু বেছে বেছে তুলে নিচ্ছি, আমার আছে, ছেলের আছে, তারপরে তোমাদের দাদা ভাইয়ের আছে, তারপরে এখানে নিকুর জামা কাপড় আছে, তো সবারটাই আছে আর কি। তো নিকুর দেখো এই ঝুড়িটার মধ্যে নিকুর জামা কাপড়গুলো রাখা হয়, তো ওই জন্য আমি বললাম নিকুরগুলো গুছিয়ে রাখি, কারণ নিকু তখন আসছে না, স্কুল আছে, ওকে আর আনি না, তো ছুটি থাকবে তখন নিয়ে আসবো। তো ওর জামা কাপড়গুলো একটার মধ্যে রাখলে কী হয়, ওই এলে তখন সুবিধা হয় আমার বার করে দিতে। আর এই জ্যাকেটটা দেখো, সেই নতুন জ্যাকেটটা, ওকে তো আমি বাড়ি নিয়ে যেতে দিই না, এটা আমার কাছেই রেখে দিই, যখন আমার সঙ্গে যখন যাই কোথাও ঘুরতে তখন আমি পরাই বলে। তো এটাকে ভাবলাম এই ঝুড়িটার মধ্যে ওই একটা কাপড় দেখলে তার মধ্যে জড়িয়ে রেখে দেবো। আর এখানে বাড়ির জামা কাপড়গুলো যেগুলো রোজকার পরা জামা কাপড়,
সেটা আর কি ঝুড়ির ওপরটায় রেখে দিলাম। তারপর দেখো এই ব্যাগটাই থাকে শাশুড়ি মার সব বাড়ির জামা কাপড় আর কি পরার। তো মা এই ব্যাগটাই রেখেছে, যেহেতু মা এখানে থাকে না, গ্রামে থাকতো, তো এসছে, তো মা ওই ব্যাগটাতে আর কি এখানে রাখে, সেগুলো বাড়ির জামা কাপড় আর কি। আর দুটো আলমারি এখানে পুরো ভর্তি, মানে আমাদের আর জায়গা নেই জামা কাপড় রাখা। তো ভাবলাম বিছানার চাদরটা একটু চেঞ্জ করবো বলে দেখো সব খালি করছি। আর ওই সাইডে সব রেখেছি, মানে বললাম না দুটো আলমারি পুরো ভর্তি হয়েছে, রাখার মতো সেইভাবে আমার জায়গা নেই। বিছানার চাদরও ভাঁজ করা আছে, কম্বল যেটা মা গায়ে দেয় সেটা আছে, তারপরে সোয়েটার যেগুলো আমরা যখন যাই বেরোই পরি, সেই সব সোয়েটারগুলো ওখানে রাখা আছে, সাইডে রাখা ছিল আর কি। তো দেখো আমি ভালো করে মার এই খাটটা আমি সুন্দর করে ঝেড়ে বিছানার চাদরটা পেতে দেবো, কারণ এই কাজটা আজকে আমি করে দিই, রাত্রির মধ্যে করে রাখলাম, চাদরটা তুলে রাখলাম, পেতে রাখছি। চাদরটা তুলে কী হয়, আমি সকাল সকাল ভিজিয়ে রাখলে কেচেও দিতে পারবো। আর এই কাজটা করে রাখলাম, এই ঘরে থেকে বসার মতো নেই, যেহেতু এই ঘরটা করতে পারলাম না কাজটা। দেখা যাক কাল বৃহস্পতিবার আছে, কাল তো আর হবে না, পরের দিন যদি করতে পারি তো করব। তো যাই হোক, তো চলো দেখো চাদরটা পেতে নিচ্ছি। আর এই চাদরটা দেখতে খুবই ভালো লাগে, তো ডিজাইনটাও বেশ সুন্দর। আর এই খাটটার মধ্যে পেতে দিচ্ছি আমি চাদরটা। তারপর দেখো পুরো ঘর পুরো পরিষ্কার ক্লিন হয়ে গেছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সব ভালো থেকো সুস্থ থেকো। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর চাদরটা দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো চলো সবাইকে টাটা আজকের মতো।